ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী, মিয়া গোলাম পরোয়ার স্থানীয় সরকার মন্ত্রী, সৈয়দ আবদুল্লাহ তাহের পররাষ্ট্রমন্ত্রী, AHM হামিদুর রহমান আজাদ স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু তারা কেউই বর্তমান সরকারের মন্ত্রী নন। তাহলে এ কোন সরকার? আসলে এটা বর্তমান সরকারের কোনো মন্ত্রিসভা নয়। এটা সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর তৈরি করা ছায়া মন্ত্রিসভা। এবং এখানেই গল্পটা ইন্টারেস্টিং, কারণ পার্লামেন্টারি ডেমোক্রেসিতে শ্যাডো ক্যাবিনেট মানে শুধু সরকারের সমালোচনা নয়, অনেক ক্ষেত্রে এটি ক্ষমতায় যাওয়ার আগেই সরকার পরিচালনার প্রস্তুতিও। তাহলে প্রশ্ন এসে যায়, জামায়াতের এই ছায়া মন্ত্রিসভা সরকারকে জবাবদিহিতে রাখার জন্য নাকি সরকার হওয়ার প্রস্তুতি? এসব প্রশ্নের উত্তর জানতে হলে প্রথমেই জানতে হবে শ্যাডো ক্যাবিনেট বা ছায়া মন্ত্রিসভা কাকে বলে এবং কিভাবে কাজ করে। প্রেক্ষাপটে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মঞ্জুরুল করিম। প্রথমেই বলে নেই, শ্যাডো ক্যাবিনেট বা ছায়া মন্ত্রিসভা নতুন কোনো রাজনৈতিক আবিষ্কার নয়। যুক্তরাজ্যে বহুদিন ধরেই এই ব্যবস্থা আছে। সেখানে বিরোধী দলীয় নেতা সরকারের প্রতিটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের বিপরীতে শ্যাডো মিনিস্টার বা ছায়ামন্ত্রী নিয়োগ করেন। তাদের কাজ হলো সংশ্লিষ্ট মন্ত্রীর কাজ পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা, সরকারের নীতিকে চ্যালেঞ্জ করা এবং নিজেদের দলের বিকল্প নীতি সামনে আনা। অর্থাৎ সেখানে শ্যাডো ক্যাবিনেট হলো সরকারের মন্ত্রিসভার মিরর বা আয়না এবং সংশ্লিষ্ট নীতি কাঠামোতে সরকারকে প্রশ্ন ও চ্যালেঞ্জ করার কাঠামো। যুক্তরাজ্যের পার্লামেন্ট নিজেই এই ছায়া মন্ত্রিসভাকে বলে অল্টারনেটিভ গভর্নমেন্ট ইন ওয়েটিং। অর্থাৎ সরকারে নেই কিন্তু সরকার চালানোর জন্য প্রস্তুত। শ্যাডো ক্যাবিনেটের মধ্যে বিরোধিতা এবং ক্ষমতার প্রস্তুতি দুটোই একসঙ্গে থাকে। অস্ট্রেলিয়াতেও আজকের সংসদীয় রাজনীতিতে শ্যাডো মিনিস্ট্রি একটি স্বীকৃত কাঠামো। সেখানে শ্যাডো মিনিস্ট্রির প্রত্যেক সদস্য নির্দিষ্ট মন্ত্রণালয় বা প্রশাসনিক ক্ষেত্রের দায়িত্ব নেন এবং সংশ্লিষ্ট সরকারি মন্ত্রীর কাজ পর্যালোচনা করেন। তাহলে এখন বলাই যায় যে জামায়াতের উদ্যোগকে অস্বাভাবিক বলার সুযোগ নেই, বরং পার্লামেন্টারি ডেমোক্রেসির দৃষ্টিতে এর একটি যুক্তিসঙ্গত উদ্দেশ্য আছে। সরকার বলবে আমরা এই নীতি করছি, শ্যাডো মিনিস্টার বা ছায়ামন্ত্রী বলবেন কেন করছেন, এর সমস্যা কোথায়। সরকার বলবে এই বাজেট প্রয়োজন, ছায়ামন্ত্রী বলবেন আমাদের বিকল্প বাজেট হলো এটা। অর্থাৎ বিরোধিতা শুধু না বলার রাজনীতি নয়, বিকল্প দেওয়ার রাজনীতিও। এখানেই বাংলাদেশের বাস্তবতা সামনে আসে। একটা শ্যাডো ক্যাবিনেট তখনই শক্তিশালী হয় যখন তার সামনে একটি কার্যকর পার্লামেন্টারি সিস্টেম থাকে। কারণ শ্যাডো মিনিস্টারের কাজ শুধু সংবাদ সম্মেলনে সরকারের সমালোচনা করা নয়, তাকে তার কাউন্টার পার্ট বা প্রতিপক্ষকে সংসদে প্রশ্ন করতে হয়, সরকারের পলিসির বিপরীতে পলিসি দিতে হয়, বাজেটের বিপরীতে অল্টারনেটিভ বা বিকল্প বাজেট দিতে হয়। আর জনগণকে বোঝাতে হয় যে সরকার এটা করেছে আর আমরা হলে অন্যভাবে করতাম। বাংলাদেশে জামায়াত কি সেটাই করবে, নাকি শ্যাডো ক্যাবিনেট শেষ পর্যন্ত হয়ে যাবে সরকারের সমালোচনা করার আরেকটি প্ল্যাটফর্ম? এই পার্থক্যটা খুব গুরুত্বপূর্ণ, কারণ শ্যাডো ক্যাবিনেটের শক্তি তার নামের মধ্যে নয়, তার কাজের মধ্যে। আর জামায়াতের বর্তমান ঘোষণায় আরও একটি বিষয় বিশেষভাবে নজরে এসেছে। দলটি বলছে শুধু সরকারকে পর্যবেক্ষণ নয়, সরকারের ভুল চিহ্নিত করা, বিকল্প পথ দেখানো এবং ভবিষ্যতের জন্য দক্ষ নেতৃত্ব ও সম্ভাব্য মন্ত্রী তৈরি করাও এই কাঠামোর উদ্দেশ্য। এখানেই বিষয়টি আরও রাজনৈতিক হয়ে যায়, কারণ তখন শ্যাডো ক্যাবিনেট আর শুধু ওয়াচডগ থাকে না, এটি হয়ে উঠতে পারে একটি ভবিষ্যৎ সরকারের লিডারশিপ পাইপলাইন। অর্থাৎ আজ যিনি ছায়ামন্ত্রী বা শ্যাডো মিনিস্টার, কাল যদি সরকার বদলায় তিনি হতে পারেন মিনিস্টার। তাহলে শ্যাডো ক্যাবিনেট বা ছায়া মন্ত্রিসভা শুধু আজকের সরকারকে দেখে না, পরবর্তী সরকার কিভাবে চলবে তারও একটা রিহার্সেল হতে পারে। বাংলাদেশ জামায়াতে ইসলামী যখন ছায়া মন্ত্রিসভা গঠনের পথে হাঁটছে, তখন বিষয়টি
আলাদা গুরুত্ব পাচ্ছে, কারণ সংসদের প্রধান বিরোধী দল এবার প্রকাশ্যে বলছে প্রতিটি মন্ত্রণালয়ের বিপরীতে তাদের একজন করে ছায়ামন্ত্রী থাকবে, তার সঙ্গে থাকবে মন্ত্রণালয় ভিত্তিক টিম। জামায়াত জানিয়েছে প্রয়োজনে উপমন্ত্রী পর্যায়েও দায়িত্ব বন্টন করা হতে পারে। এমনকি বিভিন্ন খাতের বিশেষজ্ঞ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং দলের সাবেক ছাত্র নেতাদেরও এই কাঠামোর সঙ্গে সংযুক্ত করার কথা বলা হয়েছে। অর্থাৎ দলটি যদি সত্যি এই কাঠামোকে কার্যকর করতে পারে, তাহলে এটি শুধু সরকারের সমালোচনার মঞ্চ হবে না, এটি হয়ে উঠতে পারে সরকারের পাশাপাশি একটি বিকল্প পলিসি ডেভেলপমেন্ট কাঠামো। কিন্তু সবচেয়ে বড় পরীক্ষাটাও তো এখানেই। জামায়াত এখন বিরোধী দল, সরকারের হাতে প্রশাসন আছে, বাজেট আছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আছে। জামায়াতের হাতে আছে সংসদ, রাজনৈতিক সংগঠন এবং এই শ্যাডো ক্যাবিনেট। তাই আগামী সময়গুলোতে দেখার বিষয় হবে তারা কি বিকল্প দিচ্ছে। সরকারের অর্থনৈতিক নীতির বিপরীতে তাদের অর্থনৈতিক পরিকল্পনা কি, বিদ্যুৎ ও জ্বালানিতে তাদের বিকল্প কি, পররাষ্ট্রনীতিতে তাদের কংক্রিট রোডম্যাপ কি, আইন শৃঙ্খলা নিয়ে তাদের মেজারেবল প্রপোজালটা কি, শিক্ষা, স্বাস্থ্য, স্থানীয় সরকার, প্রতিটি ক্ষেত্রে তারা শুধু সরকারের সমালোচনা করবে নাকি নিজেদের পলিসি পেপার প্রকাশ করবে। কারণ তখনই বোঝা যাবে এটা সত্যি শ্যাডো ক্যাবিনেট নাকি শুধু শ্যাডো ক্যাবিনেটের নাম। আর একটা বিষয়ও মনে রাখা দরকার, জামায়াত বলছে তাদের এই কাঠামো ভেতরে ভেতরে মাসখানেক আগেই তৈরি হয়েছে এবং এর সদস্যরা ইতিমধ্যে সরকারের প্রথম 180 দিনের কর্মকাণ্ড, বাজেট এবং বিভিন্ন মন্ত্রণালয়ের কাজ পর্যালোচনা করেছেন। এখন তাদের সামনে সুযোগটা খুব পরিষ্কার। তারা চাইলে প্রতিটি মন্ত্রণালয়ের জন্য গভর্নমেন্ট পলিসি বনাম জামায়াত অল্টারনেটিভ এই তুলনাটা জনগণের সামনে তুলে ধরতে পারে। তাহলে ভোটাররাও বুঝতে পারবেন সরকার কি করছে, বিরোধী দল কি করতে চায় এবং দুই পক্ষের মধ্যে পার্থক্যটা কোথায়। এটাই আসলে শ্যাডো গভর্নমেন্টের সবচেয়ে শক্তিশালী দিক। কারণ গণতন্ত্রে শুধু ক্ষমতাসীন দলের সক্ষমতা নয়, বিকল্পের সক্ষমতাও গুরুত্বপূর্ণ। তবে শেষ প্রশ্নটা থেকেই যায়, জামায়াতের এই শ্যাডো ক্যাবিনেট কি বাংলাদেশের সংসদীয় রাজনীতিকে আরও প্রাতিষ্ঠানিক করবে, নাকি এটি আসলে একটি সম্ভাব্য জামায়াত সরকারের আগাম রিহার্সাল? উত্তরটা এখনই দেওয়া যাবে না। কিন্তু একটা বিষয় পরিষ্কার, জামায়াত অন্তত এই বার্তাটা দিচ্ছে যে তারা শুধু বিরোধিতা করতে চায় না, তারা নিজেদেরকে সরকার পরিচালনার বিকল্প হিসেবেও প্রস্তুত করতে চায়। জামায়াত বলছে সরকারকে জবাবদিহিতার আওতায় আনতেই এই ছায়া মন্ত্রিসভা। এখন দেখার বিষয় এই ছায়া কতটা বাস্তব। কারণ শেষ পর্যন্ত শ্যাডো ক্যাবিনেটের আসল পরীক্ষা মন্ত্রীর নামের তালিকায় নয়, আসল পরীক্ষা হবে তারা সরকারের বিকল্প কি দিতে পারে। তাহলে শেষ পর্যন্ত এই শ্যাডো ক্যাবিনেট বা ছায়া মন্ত্রিসভার আসল পরীক্ষাটা কোথায়? মন্ত্রীর নামের তালিকায় নয়, সরকারের সমালোচনার সংখ্যাতেও নয়, বরং তিনটি জায়গায়। প্রথমত তথ্য, সরকারের কোনো সিদ্ধান্ত ভুল বললে সেই সিদ্ধান্তের কোন অংশ ভুল তা দেখাতে হবে। দ্বিতীয়ত বিকল্প, অর্থাৎ শুধু এটা ঠিক হয়নি বললে হবে না, বলতে হবে এর বদলে আমরা কি করতাম। তৃতীয়ত জবাবদিহিতা, অর্থাৎ নিজেদের প্রস্তাব বাস্তবায়ন করলে তার খরচ কত, ফলাফল কি হতে পারে, ব্যর্থ হলে দায় কে নেবে সেটাও বলতে হবে। কারণ একজন বিরোধী নেতা বলতে পারেন সরকার ভুল করেছে, কিন্তু একজন সম্ভাব্য মন্ত্রীকে বলতে হবে সরকার ভুল করেছে এবং আমরা জানি কিভাবে সেটা ঠিক করতে হবে। আর এখানেই জামায়াতের শ্যাডো ক্যাবিনেটের সবচেয়ে বড় পরীক্ষা। তারা কি শুধু সরকারের ছায়া হয়ে থাকবে, নাকি সরকারের একটি বাস্তব বিকল্প ভাবনার জায়গা হয়ে উঠবে? উত্তরটা এখনই জানা নেই। তবে একটা বিষয় নিশ্চিত, যে দল সরকারকে জবাবদিহি করতে চায় তাদের নিজেদেরকেও জবাবদিহির পরীক্ষায় বসতে হবে। সরকারের কোনো সিদ্ধান্তে দুর্নীতি আছে বললে অভিযোগের ভিত্তি কি, কোন প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে, আর্থিক ক্ষতির পরিমাণ কত সেটাও দেখাতে হবে। কারণ শ্যাডো মিনিস্টারের ক্রেডিবিলিটি শুধু সরকারের ভুল ধরিয়ে দেওয়াতে তৈরি হবে না, নিজের দাবিকে প্রমাণ করার সক্ষমতাও তাকে দেখাতে হবে। আর হয়তো সেখানেই এই ছায়া মন্ত্রিসভার সবচেয়ে বড় পরীক্ষা।
শুধু ছায়া হয়ে থাকা নয়, বিকল্প হয়ে ওঠা।